ফান্ডাল গ্লো কি আসলে কি চকচক করে কিনা, চকচক যদি না করে তার মানে ফান্ডাল গ্লো তার উইক বা নাই। কোন কোন ক্ষেত্রে থাকতে পারে? কর্নিয়াল স্কার, ক্যাটারাক্টে। কিন্তু আমার পরীক্ষায় কর্নিয়াল স্কার এবং ক্যাটারাক্টের রোগী পোস্টেরিয়র সেগমেন্টে দেওয়া হবে না। যদি আমরা দেখি যে আমাদের পরীক্ষাতে একটা ফান্ডাল গ্লো ডাল দেখা যাচ্ছে না, তাহলে সন্দেহ করে নিতে হবে তার দুইটা জিনিস, হয় তার রেটিনাল ডিটাচমেন্ট আছে অথবা প্যাথোলজিক্যাল মায়োপিয়া আছে। কাজেই আমাদের এখানে মিডিয়া ক্লিয়ার, কিন্তু যেহেতু রিফ্লেকটিভ পাওয়ার অ্যাডজাস্ট করা নাই, কাজে ওই যে ওই গ্লোটা ভালো ভিজুয়ালাইজ হয় না। তাহলে আমরা আবার আসি। তারপরে আছে কি এই 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 একটা আছে যে হাউজিং, এই যে এই জায়গাটাতে আমাদের যে বৃদ্ধাঙ্গুলিটা রাখার জন্য ব্যবহার করে থাকে। আর এই জিনিসটা হলো ওই আমাদের ওই যে পাওয়ার অন অফ এর জন্য, আর এটা হলো বডি। এই হলো আমাদের একটা পার্ট অফ একটা ফিজিক্যাল পার্ট অফ এ ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ। এই এটার পিছনটার অংশ, পিছনে অংশ আছে, পিছনে কি আছে? অ্যাপারচার হুইল, অ্যাপারচার হুইল। আর এখানে আছে ফিল্টার সেকশন, ওগুলো আমরা দেখাইছিলাম যে এটা অন অফ করার সুইচ এটা, আর এর হ্যান্ডেল। এখন কোন অ্যাপারচার দিয়ে কি করা হয়? এখন হেইনের যেটা নতুন আছে সেখানে অ্যাপারচার তিনটা, আগের গুলাতে দুইটা ছিল। একটা হলো আছে স্মল অ্যাপারচার ফর ইজি ভিউ অফ দি ফান্ডাস উইথ আনডাইলেটেড পিপল, অলওয়েজ স্টার্ট উইথ while always start with this while looking the fundus। প্রথমে আমরা স্মল জিনিস দিয়ে দেখব, তারপরে লার্জ অ্যাপারচার, স্ট্যান্ডার্ড অ্যাপারচার ফর ডাইলেটেড পিপল and general examination of the eye, particularly the red reflex। তারপরে হলো মাইক্রোস্পট অ্যাপারচার, মানে সবচেয়ে ছোট যেটা, allow easy entry into very small undilated pupil এর জন্য আমরা ওটা ব্যবহার করি। আর তারপরে আছে হলো স্প্লিট অ্যাপারচার, হেল্পফুল ফর ডিটারমিনিং ভেরিয়াস এলিভেশন লেশন পার্টিকুলার টিউমার। তাহলে আমার এটা স্প্লিট অ্যাপারচার ব্যবহার করা হয় ওয়াস্কি অ্যালেন টেস্ট, এটা আমাদের সবচেয়ে মনে রাখতে হবে। ইট ইজ ইউজড ফর ওয়াস্কি অ্যালেন টেস্ট ইন মেকুলার হোল। মেকুলার হোল যদি থাকে তাহলে বলার আগে অবশ্যই দেখা যাবে যে মেকুলার হোল বলে দিচ্ছে আবেগ প্রবণ হয়ে, তারপরে তার সাথে তোমার হাত থেকে অন্তর্ভুক্ত নিবে, দিয়ে দেখবে যে তুমি ওই স্লিট অ্যাপারচারে গেছো কিনা। ওয়াস্কি অ্যালেন টেস্ট, মেকুলার হোল দেখার জন্য আর কি কি টেস্ট আছে? তিনটা টেস্ট একদম মানে নাম মুখস্থ করে রাখতে হবে, যে একটা হলো ওয়াস্কি অ্যালেন টেস্ট, তারপরে হলো এমসলার গ্রিড, এমসলার গ্রিড এসে সেন্ট্রালি মিসিং দেখবে, আর একটা হলো ওসিটি অফ দি ম্যাকুলা। এই তিনটা হলো টেস্ট ফর ম্যাকুলার হোল। আচ্ছা, তারপরে হলো ফিক্সেশন অ্যাপারচার, the pattern of an open center and these lines permit easy of the fixation without passing the macula। এটা হলো আসলে দেখবা যে জালির মতো একটা আছে একদম লাস্টে। আরেকটা জিনিস আছে হাফ মুন, এটা এখানে দেওয়া নাই। তো এই ফিক্সেশন অ্যাপারচার হলো যে কোনো কারণে যদি আমরা যদি বলি যে আপনি আমার হাতের বাতিটার দিকে তাকান, তাকাইলে সাধারণত মেকুলা দেখা যায়। যদি তার এক্সেন্ট্রিক ফিক্সেশন থাকে তখন এই জিনিসটা দিয়ে তোমার ওই যে মেকুলাটা ভালো দেখা যায়। আচ্ছা, ওয়াস্কি অ্যালেন টেস্ট যেহেতু আসছে, এটার ইয়েটা অ্যালেন টেস্ট দুই ধরনের আছে, একটা সাবজেক্টিভ, একটা হলো অবজেক্টিভ। একটা হলো অবজেক্টিভ। সাবজেক্টিভ কি? তুমি রোগীকে জিজ্ঞাসা করবা, ভাই আপনার সামনে যে আলোটা দেখা যায় এটা কি মানে ইনটেক দেখেন একদম মানে অবিকৃত দেখেন? রোগী বলবে না, আমি মাঝখানের অংশটা দেখতেছি না। দিস ইজ সাবজেক্টিভ। আর অবজেক্টিভ হলো ইফ দ্য বিম ইজ ইনডেন্টেড ইন দ্য লেশন, তাহলে দিস ইজ অবজেক্টিভ। এক্সামিনার যেটা দেখবে, তাহলে অবজেক্টিভ ওয়াস্কি অ্যালেন টেস্ট এন্ড সাবজেক্টিভ ওয়াস্কি অ্যালেন টেস্ট। আচ্ছা, তাহলে প্রসিডিউর কি? যে first you have to explain the patient about the procedure, it should be performed in a semi dark room। patient right eye, তার মানে নতুনদের ক্ষেত্রে বলে রাখি, যখন রাইট আই এক্সামিনেশন বলবে যে এক্সামিন দা রাইট আই অফ
রাইটে সমস্যা হয় না, লেফটে সমস্যা হয়। তোমার রাইট আই, তোমার লেফট আই, পেশেন্টের লেফট সাইড, ওই জায়গায় চলে যেতে হবে। ফোনের চার্জ করা উচিত হলো প্রতি মিনিটে 10 টাকা করে সবাই ফোন করবেন। আজকে 6টার সময় একজন আমার ফোন করছে, ট্রেনের টিকিট কেমনে অনলাইনে কাটতে হয়। আমি তো মনে করছি গজব নাজিল হয়ে গেছে বুঝি, মানে ইসরাফিল বুঝি সিঙ্গাপুর দিবে ডিবেটের অবস্থা। এই যখন ফোন করছে আমি সাথে সাথে মনে করছি আল্লাহ তাল্লাহ করি, কারণ ট্রেনের টিকিট কেমনে কাটতে হয়, মানে এই হলো অবস্থা। আচ্ছা, তাহলে অবশ্যই অবশ্যই ওই ওই পেশেন্টকে তখন বলতে হবে। এই জিনিসটা নিয়ে আমাদের পরীক্ষায় প্রায় সমস্যা হয়, এই জিনিসটা নিয়ে আমাদের প্রায় সমস্যা হয় যে হ্যাঁ, তাহলে পেশেন্টকে বলতে হবে যে আপনি ওই দিকে তাকান, মানে একটা লাল দাগের দিকে তাকান, সাদা সুইচ বোর্ডটার দিকে তাকান, একটা স্পেসিফিক দূরে তাকান বলা যাবে না। হ্যাঁ, যে কোনো একটা তোমার সামনে যে ফিক্সেশন ইউজুয়ালি পরীক্ষার সময় দেওয়া থাকে না, তা না থাকলে তুমি একটা পয়েন্ট দেখায় বলবেন যে আপনি ওই দিকে তাকান। আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, আসলে এটা তো এই জন্যই বলছিলাম যে ফিজিক্যালি ক্লাসটা নিলে ভালো হতো। তাহলে ফিক্সেশন টার্গেট দিব, তারপরে ওয়ান আর্ম লেংথ 1 মিটার দূরত্ব থেকে আমরা প্রথম দেখে নেব। দেখার পরে প্রথমে রোগীটাকে ওই একটা ফিক্সেশন পয়েন্টের দিকে তাকাইলে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো পেশেন্টের অপটিক ডিস্ক। আচ্ছা, আমি আরেকটু পিছনের দিকে যাই। আমরা হোলের কথা বলছিলাম না কতগুলো, যে স্মল অ্যাপারচার। আমার অপথলমোস্কোপে মিডল যে অ্যাপারচারটা থাকে এটা হলো ফিক্সড উইথ দ্য অপটিক ডিস্ক। আমরা বলি না ডিস্ক সাইজ ইজ লার্জার স্মলার, এটা যদি ডিস্কের সাথে ফিক্স করে তাহলে ডিস্ক সাইজ ইজ এভারেজ অর নরমাল। যদি দেখা যায় যে আমার এই হোল থেকে ডিস্কের সাইজ বড় তাহলে ডিস্ক সাইজ এনলার্জ, যদি এটা থেকে ছোট হয় তাহলে ডিস্কের সাইজ ছোট। আমাদেরকে রাফলি মেজার করার জন্য এটা ওয়াল স্বীকৃত পদ্ধতি, যা আমরা যাদের আমাদেরটা তো পুরনো পুরনোটার মধ্যে 2টা হোল, 2টার মধ্যে যেটা ছোট, আর যাদের 3টে আছে তার মাঝখানেরটা, মাঝখানের যে অ্যাপারচারটা আছে এটা যদি coincide with the disc margin হয় তাহলে ডিস্ক সাইজ ইজ নরমাল। আচ্ছা, আমরা এবার আসি। তাহলে আর্ম লেন্থ থেকে আমরা যেটা দেখবো সেটা হলো তার মিডিয়া দেখবো। আর্ম লেন্থ থেকে যেটা দেখবো সেটা দেখবো আমরা মিডিয়া। যদি থেকে থেকে আমি ক্লাস করে আবার দেখাই দেবো। আর্ম লেন্থ থেকে যেটা দেখবো সেটা হলো মিডিয়া। তারপরে আস্তে ধীরে আর্ম লেন্থ এটা মিডিয়া দেখবো ফেস টু ফেস, পেশেন্টের ফেস টু ফেস। তারপরে টার্গেট দিব, যে জিনিসটা দেখবো সেটা হলো অপটিক ডিস্ক। অপটিক ডিস্কে কি কি জিনিস দেখবো? সাইজ দেখবো, শেপ দেখবো। সাইজ হলো ওই যে ওইটার সাইডের সাথে মিলে কি মিলে না। তারপরে শেপ, শেপটা কি ওভাল অর রাউন্ডেড বা অনেক ইরেগুলার থাকে, যদি অপটিক ডিস্ক কলমা থাকে তাহলে ডিফিশিয়েন্ট থাকে ওরকম। তারপরে দেখবো কালার, কালারটা থাকে পিঙ্কিশ কালার। নরমালি কি রকম কালার থাকে? পিঙ্কিশ কালার থাকে। তারপরে কি দেখবো? তারপরে কার্ভ ডিস্ক রেশিও এন্ড নিউরোরেটিনাল রিম, কার্ভ ডিস্ক রেশিও এন্ড নিউরোরেটিনাল রিম। তারপরে দেখবো ভাস্কুলার ওরিয়েন্টেশন এন্ড পেরিপেপিলারি চেঞ্জেস। আমরা এই কথাটুকু বলে শেষ করব। অনেক সময় জিজ্ঞাসা করে একটা নরমাল ডিস্কের ফাইন্ডিং কি? তাহলে বলবো ডিস্ক সাইজ এভারেজ, ডিস্ক সাইজ এভারেজ, vertically oval, pinkish color, cup disc tissue is about 0.3, neuroretinal rim is healthy, maintaining the ISMP rule, and there is no peripapillary changes. এটা হলো আমার একটা নরমাল ডিস্কের ডেসক্রিপশন। আচ্ছা, তারপরে আমরা অপটিক ডিস্ক দেখবো। দেখার পরে তারপরে বলবো যে উপরে তাকান, নিচে তাকান, ডানে তাকান, বামে তাকান। আমরা ভাস্কুলার আর্কেট ফলো করব এর অ্যাকর্ডিংলি। ওই সময় কোন ওরিয়েন্টেশন থাকতে হবে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাতে হবে। ঠিক আছে, যে আমাদের অপথলমোস্কোপের ওরিয়েন্টেশনটা কিরকম থাকবে এটা আমাদের প্র্যাকটিক্যালি দেখাতে, মানে এটা মুখে বলে দেখা যাবে না। তারপরে আমরা বলবো যে আমার হাতের যে লাইটটা আছে ওইটার দিকে তাকান। যদি ওরকম ভাবে তাকায় তাহলে কি দেখা যাবে?
অফ মেকুলা দেয়। ঠিক আছে, এইভাবে আমাদের শেষ করতে হবে। এখন এটা বলা আছে যে ওই যে অনেকে হাত দেয় এই করে এইটা পারতপক্ষে অ্যাভয়েড করতে। অনেক সময় এটা পরীক্ষার সময় অ্যালাউড যে মাথার উপর আলতো, অনেকে মাথা নাড়ায় তো, মাথার উপর আলতো ভাবে একটা হাত রেখে অপোজিট দিয়ে হাত দিয়ে এক্সামিন করতেছে, ওই অপোজিট হাতটা আলতো ভাবে রেখে এখানে না, মাথায় রেখে এক্সামিন করা অ্যালাউড। ঠিক আছে, এখন the red tree in the ophthalmoscope is ওই যে গ্রিন আছে, আরেকটা বলতে যে গ্রিন আর এ করা যায়, is used to differentiate between the retinal and choroidal lesion. It also makes small microaneurysm and small hemorrhage stand out more clearly and helpful in estimating CD ratio. Large aperture is used to examine the fundus through dilated pupil. Small fundus, small pupil. আমার এত কিছু দরকার নাই, আমার এখানে মূলত দরকার লাগে এই যে রেড ফিটা কখন দেখি, রেড ফিটা আমরা কখন দেখি, ওই যে আরএনএফএল ডিফেক্ট আছে কিনা আমাদের, আরএনএফএল ডিফেক্ট আমাদের এই যে ক্লিনিক্যালি হাউ মাইক্রোঅর্গানিজম ব্ল্যাক স্পট হিসেবে দেখা যায়, কিন্তু আমাদের ওই যে ওয়েস্ট ডিফেক্ট আছে কিনা গ্লোকোমাতে, গ্লোকোমাতে ডিস্ক এক্সামিনেশনের সময়, গ্লোকোমাতে ডিস্ক এক্সামিনেশনের সময় আমাদের জিজ্ঞাসা করে দেয় হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার অফ ophthalmoscopic finding in glaucoma. গ্লোকোমার ক্যারেক্টারিস্টিক অনেকে বলে সিডি রেশিও বেশি, তা না। প্রথম হলো থিনিং অফ দি নিউরোরেটিনাল রিম, তারপরে হলো ওই যে ওই আরএনএফএল ডিফেক্ট, কি কি ধরনের থাকতে পারে, স্পিড ডিফেক্ট, ওয়েজ ডিফেক্ট। আমাদের টার্গেট কেসে আমরা যদি পড়াইতে পারবো, টার্গেট কেসে নির্ধারণের সময়টা লাগে। আরেকটা হলো ওই যে ডিস্ক হেমোরেজ, স্প্লিন্টার হেমোরেজ, কি কি যেন থাকে না, এইগুলাতে, এইগুলা দিতে একটা কার্ডিনাল সাইন্স অফ অপথলমিক ফিচার অফ গ্লোকোমা। তারপরে আর কি কি ক্ষেত্রে ইউজ করা হয়, the other use of direct ophthalmoscopy, pupil can be evaluated by comparing the size and shape. Media opacity, media opacity আগে ওই 10 diopter দিয়া anterior segment 10 plus 10 ভাই
বুঝছো? এটা টি শার্ট বাড়ি করে সাদা রং দিলাম, এটা হোয়াইট হাউস, এটার নাম, এটা যে হোয়াইট হাউসের আরো কিছু বেশি হবে এই জিনিস নাই। বুঝছো? আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ, এটা একটা সাদা বাড়ি করলাম, এটা হোয়াইট হাউস। আমি আওয়ামী লীগ করি, সব আওয়ামী লীগ করে। আমিও তো আওয়ামী লীগ দিই। আমার টিএইচএ ছিল সিলেটি, তো উনি এডিট পার করতে একজনের তদবির করতে গেছিলাম, ট্রেনিং করতে। তো মোস্তাই সাহেব, এই আমলে আমি কোনো ডাক্তারের দেখি না বিএনপি করে, সব ডাক্তার খুশি। আমরা তো নির্যাতিত হতাম, মানুষের কাছে দৌড়ায় ঘুরে গিয়ে খুশি যে আমি নির্যাতিত, কিন্তু এই আমলে কোনো ডাক্তারের নির্যাতিত, সব ডাক্তার আওয়ামী লীগ করেন, কোনো ডাক্তার বিএনপি করেন না। এই যে আপনারা আছে চার ইমাম, একজন বাদ দিলে আরেকজন লইল, শেষ মাযহাব। বুঝছো? একজন ইমাম ওই ইমামের আচ্ছা, তাইলে আমরা এখন বলি যে স্লিট ল্যাম্পের এখন আমাদের যে অপটিক্যাল পার্ট, অপটিক্স প্রিন্সিপাল, যে আমরা কিভাবে। স্যার স্ক্রিন শেয়ারটা চলে গেছে। এত কেসাল ক্লাস নাও যায়। আচ্ছা, পুনরায় এটাতে হ্যাঁ, এখানে বিভিন্ন কোম্পানির ডাইরেক্ট অফ প্রিন্সিপাল দেওয়া আছে। মূল জিনিস হলো এখানে সাইড থেকে আমরা যদি এই জায়গাগুলোতে দেখি, সাইড থেকে একটা লাইট মিররের উপর ফেলা হয়, মিরর থেকে এমন ভাবে প্লেস করা থাকে যেন লাইটটা রিফ্লেক্টেড হয়ে, লাইটটা সরাসরি যে আলোর যে রুল আছে সেটা ফলো করে একটা পার্ট অফ দি ইলুমিনেটেড, একটা পার্ট অফ দি রেটিনাকে তারা ইলুমিনেট করে, এবং ভিউয়ার তার সাইড একটা হোল থেকে এই জিনিসটা দেখতে পায়। এইটাই হলো আমাদের ডাইরেক্ট অবজারভার মেইন প্রিন্সিপাল। তাহলে আবার আমরা আর একটু ডিটেইল ছবি পরের স্লাইডে দেখাবো। এইখানে আমাদের লেন্স ব্যবহার করা হয়, যে এই যে এখানে আমাদের একটা লাইট সোর্স থাকবে, এই লাইট সোর্সটা এমন ভাবে রাখা হবে যেন এটা এই লেন্সের প্রিন্সিপাল ফোকাসে থাকে। আমরা বলছিলাম যে প্রিন্সিপাল ফোকাসে যদি কোনো অবজেক্ট থাকে, তার থেকে লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস বের হয়। আর প্রিন্সিপাল এক্সিসের তাহলে প্রিন্সিপাল ফোকাসের সংজ্ঞা যেন কি? কেউ কি বলতে পারবা অনলাইনে যারা আছো? কেউ কি বলতে পারবা? infinity parallel to the principal axis. Sir, সম্পা স্যার। সম্পা বলো। Light comes from, আমি বলি, parallel to the parallel rays of light, প্রথম বলো, parallel rays of light parallel to the principal axis, সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল ভাবে লেন্সের গায়ে আপতিত হইলে প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের যে উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে প্রিন্সিপাল ফোকাস বলা হয়। তাহলে আমরা অসীম দূরত্ব থেকে, কাউন্ট ফ্রম ইনফিনিটি, তাহলে উল্টা আবার ফোকাস থেকে যদি কোনো লাইট বের হয় তাহলে সেটা প্যারালাল হয়ে বের হবে। তাহলে এখানে আমাদের লেন্স দুইটা লেন্স রাখা হবে, এমন ভাবে রাখা হবে যেন এটা এই লাইট সোর্সটা থেকে এই লেন্সের প্রিন্সিপাল ফোকাসে। এখন গেল, যাওয়ার পরে এটা গিয়ে এই লেন্সের গায়ে পড়বে, এই লেন্সের গায়ে এটা প্যারালাল রে, এইটা গিয়ে পড়বে হলো এটার ফোকাসে। এই লেন্সের ফোকাসে একটা মিরর রাখা হয়, মিরর থেকে লাইটটা রিফ্লেক্ট হয়ে এই অবজারভারের রেটিনাতে পড়বে,
আর এই পাশে সাইড হোল দিয়ে সাবজেক্ট ডাক্তার যে সে দেখবে হলো এই সাইড হোল দিয়ে। ঠিক আছে? কেন সরাসরি দেখবে না? কারণ সরাসরি দেখলে লাইটের একটা ইমেজ তার চোখের সামনে পড়বে এই লেন্স ইয়ের হওয়ার কারণে, ওই যে আয়না রিফ্লেক্টেড হওয়ার কারণে। এই জন্য ওরিয়েন্টেশনটা এইভাবে থাকে যে লাইটটা আসে সাইডে থেকে আর এক্সামিনার দেখে আরেকটা পাশ থেকে একটা রাইট অ্যাঙ্গেল থেকে মানে মানে দেখা তার ভিউইং সিস্টেমটা ওইভাবে থাকে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি বোঝা গেছে একটু? এপারটারও যে তুমি যদি ওই যে চেঞ্জ করো, ওই যে তুমি বললাম না যে ছোট দিয়ে ছোট দেখবে, বড় দিয়ে বড় দেখবে, এই পাঁচটাতে আচ্ছা কোনটা কোন অংশটা আরেকবার বলবো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার এখানে এটা থাকলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এইটা হলো তোমার লাইট সোর্স। এখানে এটা অ্যাপ্লাই করা হয় এই লেন্সের প্রিন্সিপাল ফোকাসে। এই প্রিন্সিপাল ফোকাস থেকে যখন লাইট দিয়ে বের হবে সেটা সূত্র অনুযায়ী প্যারালাল বের হবে। কতটুকু তোমার আলো যাবে বা না যাবে সেটা নির্ভর করবে তুমি অ্যাপারচারের সাইজ। ওই দেখাইছিলাম না যে ছোট, স্মল, মিডিয়াম, এই অ্যাপারচার দিয়ে তুমি ইউ উইল কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ লাইট ফলস টু দ্য লেন্স নাম্বার 2। এই লেন্স নাম্বার 2 তে যখন এই প্যারালাল লাইট গুলা পড়বে প্রতিসরণের সূত্র অনুযায়ী সেটা গিয়ে তার ফোকাসে মিলিত হবে। তাই তো? এখন এই জায়গাতে আমরা যদি আগের আমরা স্কিমেটিক ডায়াগ্রামে যাই, দেখবো যে এই একটা মিরর রাখা আছে। মিররটা রাখা আছে কেন? যাতে এই লাইটটা রিফ্লেক্ট হয়ে এমন ভাবে তাকে ওরিয়েন্টেশন করা হয়েছে যে প্রতিসরণ ফলনের সূত্র অনুযায়ী সেটা গিয়ে অবজার্ভ পেশেন্টের রেটিনা তোমার ইলুমিনেট করে এবং ভিউয়ার মানে যে অবজারভার বা ডাক্তার সে এই পাশ থেকে দেখবে। তুমি প্রশ্ন করতে পারো এদিক দিয়ে দেখবে না কেন? এদিক দিয়ে দেখবে, সে দেখতো কি এটার একটা প্রতিবিম্ব এখানে দেখা যাচ্ছে। এই জন্য এটা ওরিয়েন্টেশনটা এইভাবে যে করা হচ্ছে যে লাইট সোর্স যেদিক দিয়ে থাকবে ভিউয়ারের ভিউইং সিস্টেমটা ওই দিকে থাকবে। আর আমরা যে বলতেছিলাম যে স্মল, মিডিয়াম এবং লার্জ অ্যাপারচার এবং স্লিট এইগুলা নিয়ন্ত্রণ করে হলো এই অংশটাতে। সেকেন্ড লেন্সের কতটুকু লাইট পড়বে সেটাকে তারা নিয়ন্ত্রণ করে। আর কম্পেনসেশন লেন্স বলছিলাম যে একটা থাকে, সেটা হলো compensation for refractive error both for observer and also for the patient। এই কম্পেনসেশন লেন্স দিয়ে এই দুইটা জিনিসই নিয়ন্ত্রণ করা হয়। এখন এটা হলো আমাদের ইমেজের প্রপার্টি। ইমেজের প্রপার্টিটা কি হবে, কিরকম হবে? আমরা না এটা কন্ডেন্সিং লেন্স, কিন্তু এটা অ্যাডজাস্টিং লেন্স। দিস ইজ নট দ্য, তোমার যদি ইফ ইউ আর ইমেট্রোপিক, ইউর পেশেন্ট ইজ ইমেট্রোপিক, এই লেন্সের কোনো গুরুত্ব নাই। এটা শুধুমাত্র আমার এবং আমার পেশেন্টের, যেমন আমি অলওয়েজ চেম্বারে আমার -1 লাগে, আমি -1 বানায় রাখি। হ্যাঁ, কারণ আমি চশমা ছাড়া দেখি তো। তুমি যদি চশমা দিয়ে দেখো তাহলে তোমার লাগলো না। এখন তুমি যদি একটা মায়োপিক পেশেন্টকে দেখতে চাও তাহলে তোমার ওই অ্যাকর্ডিংলি ঘুরায় তুমি যেখানে ক্লিয়ার ফোকাস আছে, এইটা হলো এই লেন্সের ব্যাপার, এইটা হলো এই লেন্সের ফাংশন। দিস ইজ not necessary or integral part for examination of all the emmetropic. If patient is emmetropic, observer is emmetropic, no need. আমরা ইন্টারনেট অপথলমোস্কোপ যখন দেখাবো যে হ্যাঁ ইন্টারপোজেক্ট লেন্স থেকে দরকার 5 গজ যদি পারি 1-5 মিনিট একটু দেখাই। আচ্ছা, কম্পেনসেশন, ধরো আমি মায়োপিক ওয়ান ডায়োপ্টার, আমি যদি কোনো রোগীকে এক্সামিন করতে যাই তখন আমার ওই যে ওখানে লেন্সের মধ্যে -1 দিয়ে কম্পেনসেশন করে নিতে হবে। এইটাই হলো এখানে থাকে। এই লেখো কন্ডেনসেশন না ডিসকম্পেনসেশন, দেখো লেখা। হ্যাঁ বলো, এটা তোমার যত লাগে, তোমার যদি 2 থাকে তাহলে তুমি 2 দিবা। তোমার হ্যাঁ হ্যাঁ তুমি এই অপথলমোস্কোপ আছে কারোর কাছে?
থাকলে আমি দেখা দিতে পারতাম সুন্দর করে। অপথ্যালমোস্কোপের মধ্যে আছে তো লেখ, তুমি দেখো না? স্যার পাশের যে হচ্ছে লেন্সটা নব থাকে যেটাতে আমরা লেন্স প্লাস মাইনাসের দিকে নেই, ওইটা তো স্যার বোথ হ্যাঁ হ্যাঁ, প্লাস অবজারভার দুইজনের রিফ্রাক্টিভ এররটাকে কারেকশন করে। আমি দুজনের রিফ্রাক্টিভ এরর অ্যাডজাস্ট করতে হবে। তাহলে যদি স্যার দুজনেই মেট্রিক হয় তাহলে তুমি জিরো রাখা দিলেই করতে পারবে। আর আমি চশমা পড়লে স্যার আমারটা কারেকশন লাগবে না, শুধু পেশেন্টের অনুযায়ী আমি ওটাকে ঘুরায় তারপর হ্যাঁ, হচ্ছে কারেকশন focus হলে কারেকশন হলে না। হ্যাঁ, না না, লাল কালার যখন বললাম এটা রেড ফিল্টার কি কি জিনিস দিয়ে দেখবো, সেটা আরএনএ ডিফেক্ট আছে, মাইক্রো ডিফেক্ট আছে, সেটা ডিফারেন্ট। ঠিক আছে, আমি কি আগাবো? আচ্ছা, এখন এখন এই হলো ইমেজের কোয়ালিটি, ইমেজের প্রপার্টি কিরকম হবে। এখানে এখানে আমরা রোগীটাকে অনেক কাছে গিয়ে দেখি, সেখানে আমরা উত্তল লেন্সের মানে কনভেক্স লেন্সের ইমেজের প্রপার্টি অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দি অবজেক্ট ইন রিলেশন টু ফোকাস আমরা বলছিলাম। আমরা বলতেছিলাম যে অসীম দূরত্ব থেকে ফোকাস পর্যন্ত যত কাছে আনবো তত ইমেজের সাইজ বড় হবে, ইনভার্টেড হবে, রিয়েল হবে। কিন্তু যখনই উইদিন দ্য প্রিন্সিপাল ফোকাস আসবো তখন ইমেজের সাইজ ম্যাগনিফাইড হবে, ভার্চুয়াল হবে এবং ইরেক্ট হবে। এখানে এই ডাইরেক্ট অপথ্যালমোস্কোপের মাধ্যম জন্য আমাদের ইমেজের কোয়ালিটিটা হবে ভার্চুয়াল, ইরেক্ট এন্ড ম্যাগনিফাইড। ভার্চুয়াল, ইরেক্ট এন্ড ম্যাগনিফাইড। এখন আমাদের যে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যাখ্যা করতে গেলে যে তার ম্যাগনিফিকেশন কতটুকু হবে সেটা বের করতে হবে। আর ফিল্ড অফ ইলুমিনেশন, আমরা ফিল্ড অফ ভিউ নরমাল আইতে কিরকম দেখবো, ইমেট্রোপিয়াতে কিরকম দেখবো, হাইপারমেট্রোপিয়াতে কিরকম দেখবো, আমরা যদি একটু আগায় আসতে দেখি। এইখানে factors affecting the field view in direct option, axial length of the observed eye। তাহলে আমরা একদম সহজ ভাবে বলি, হাইপারমেট্রোপিয়া যদি পেশেন্টের আই যদি হাইপারমেট্রোপিক হয়, হাইপারমেট্রোপিয়াতে রে গুলা কিরকম থাকে, ডাইভার্জিং থাকে, পিছনে গিয়ে মিলিত হয়, তাই না? হাইপারমেট্রোপিয়াতে ডাইভার্জিং থাকে, তাইলে পিউপিল দিয়ে লাইটটা ঢুকলো, ডাইভার্জিং রে সে রেটিনাকে আগে পাওয়া যাবে না, যেহেতু ডাইভার্জিং সে আগে ধরে ফেলবে, দেখো আগে ধরে ফেলছে, এই জন্য হাইপারমেট্রোপিয়াতে ফিল্ড অফ ভিউ ডাইরেক্ট অপথ্যালমোস্কোপে বেশি হবে। আর ইন রিলেশন টু ইমেট্রোপিয়া আর মায়োপিয়াতে রেগুলার কনভার্জিং থাকবে, দেখো একটু প্রথমে বের হবে, সে গিয়া নরমাল ইমেট্রোপিক আয়ের থেকে একটু দূরে গিয়ে রেটিনাকে পাবে, কাজেই এখানে পাবে। তাহলে ফিল্ড অফ ভিউ বায়োপিয়াতে ডাইরেক্ট অপথ্যালমোস্কোপে কম হবে ইন রিলেশন টু ইমেট্রোপিক আই। ঠিক আছে, আর একটা হলো সাইজ অফ দি পিউপিল। তাহলে একটা হলো রিফ্র্যাক্টিভ স্ট্যাটাস অফ দি পেশেন্ট, আর একটা হলো সাইজ অফ দি পিউপিল। এটা সোজা জিনিস, স্মল পিউপিল হলে ফিল্ড অফ ভিউ কম হবে, লার্জ পিউপিল হলে ফিল্ড অফ ভিউ বেশি হবে, কারণ দুদিকে আলো বেশি ঢুকবে। ঠিক আছে, এই জিনিস হলো। এখন আমার আরেকটা জিনিস আমি বলার পরে এই জিনিসটা আমি একটু যদি কারোর খাতা কলম বা তোমরা যদি কাছে আসো, যারা দূরে আসো, দূরে আমি একটা সময় পরে সুযোগ পাই দেখাই দিব। নরমাল যে একটা ম্যাগনিফায়ার থাকে, এই ম্যাগনিফায়ারের যে ফর্মুলা ম্যাগনিফিকেশন, অ্যামাউন্ট অফ ম্যাগনিফিকেশন, এটাই এখানে ব্যবহার করা হয়। ম্যাগনিফায়ারে আমার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপে ম্যাগনিফিকেশনের ফর্মুলা ভিন্ন। ডাইরেক্ট অপথ্যালমোস্কোপে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন হয়, রোগ সাইজে বড় হয় না, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন হয়, মানে সে নোডাল পয়েন্টে যেই মানে অ্যাঙ্গেলটা তৈরি করে অবজেক্টের অ্যাঙ্গেল এবং ইমেজের অ্যাঙ্গেলের মানে কম্পারিজন করে যে ম্যাগনিফিকেশন সেটা দেখানো হয়।
আর ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপে লিনিয়ার ম্যাগনিফিকেশন হয়, সাইজ দুইটার সাইজের তুলনা করা হয়। এখানে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অবজেক্ট এন্ড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ইমেজ, এই দুটার কম্পারিজন করা হয়। ফর্মুলা হলো m is equal to tan theta 1, মানে tan of angle subtended by the image, ইমেজেরটা পরে ইমেজেরটা, এবং divided by tangent of angle subtended by the object at the nodal point, tan theta 1 2 divided by tan theta 1। এখানে ফর্মুলাটা হলো যে কোনো হ্যান্ড ম্যাগনিফায়ার, স্ট্যান্ড ম্যাগনিফায়ারের ফর্মুলা হলো m is equal to d divided by 4, d divided by 4। কিভাবে আসলো আমার ক্লাসে যারা আছে তাদেরকে আমি খাতার মধ্যে দেখিয়ে দেব, তোমরা যদি আমার পার্সোনালি আসে, কারণ আমার এখানে বোর্ড নাই, বোর্ড থাকলে আমি দেখাই দিতে পারতাম। তাহলে d divided by 4, d is the dioptric value of the magnifying lens divided by 4। এখানে আমরা যদি দেখি যে এই যে অংশটাতে দেখি, এখানে কোনো প্রকার মাঝখানে অন্য ভিউয়ের ম্যাগনিফিকেশনের জন্য কোনো ধরনের লেন্স ব্যবহার করা হয় না। এখানে ম্যাগনিফিকেশন হচ্ছে চোখের যে ডায়োপট্রিক পাওয়ার আছে, সেইটাই আমরা এই রেটিনার এই অংশটাকে আমরা ম্যাগনিফাইড দেখতেছি। কাজে আমার চোখের ডায়োপট্রিক হলো এভারেজ 60, এটাকে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে 15 টাইমস ম্যাগনিফিকেশন হবে ডাইরেক্ট অপথ্যালমোস্কোপে। তাহলে মায়োপিয়া যদি থাকে তাহলে তার ম্যাগনিফিকেশন বেশি হবে। মায়োপিয়া মানে কি, তোমার 3 ডায়োপ্টার মায়োপিয়া, মানে কি তোমার ডায়োপ্টারিক হলো 63, এজন্য তোমার চশমা দেওয়া হচ্ছে -3। কাজেই মায়োপিয়াতে তার ম্যাগনিফিকেশন বেশি হবে, হাইপারমেট্রোপিয়াতে কম হবে। তারপরে যুগ্ম পরিচালক আসসালামু আলাইকুম, কেমন? ডুববো তো সবাইকে জড়ো করতে হয় তো। আচ্ছা ঠিক আছে, আমরা ছেড়ে দিচ্ছি। আচ্ছা বলছি, হ্যাঁ জি, হ্যাঁ জি। এই বন্ধ করো, আমার স্লাইড শেয়ার বন্ধ করো, তাহলে আমার হয়ে যাচ্ছে না। তাহলে এই জিনিসটা ওই